হর হর মহাদেব। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। আজ আপনাদের কাছে এই ধনুরাশির যে সেপ্টেম্বরে একটা বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে, কিছু ভালো কিছু খারাপ, সব দিক দিয়ে একটা কি রেজাল্ট আসতে চলেছে সব নিয়ে আমরা আলোচনা করার জন্য এলাম। সকলকে আমার চ্যানেলে স্বাগত, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, তাহলে নিত্য নতুন যে সমস্ত আমরা ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রিকোয়েস্টটুকু আপনাদের কাছে রইল। যাই হোক, দেখুন, প্রথমে আমরা আগে দেখে নিচ্ছি যে এই সেপ্টেম্বর মাস, তাই তো, সেপ্টেম্বর মাসে আমরা চার্ট এখানে দেখতে পাচ্ছি যেটা করা হয়েছে। তো এই সেপ্টেম্বর মাসে গ্রহের কোথায় কি পজিশন রয়েছে আমরা সেগুলোকে আগে দেখছি, তারপরে তার বিষয় নিয়ে আলোচনা ডিসকাশন আমরা করব, ঠিক আছে? এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওর শেষের দিকে বিশেষ কিছু আমি টোটকা বলবো, যে সমস্ত জায়গায় খারাপ রয়েছে সেগুলোকে প্রতিকার স্বরূপ। সেজন্য শেষ পর্যন্ত আপনারা দেখবেন। স্কিপ করলে এই যে তিনটে ছক আমরা মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক কিছু ঘটনা কিন্তু ঘটতে চলেছে সেপ্টেম্বরে। সেই জন্য যদি স্কিপ করে আমরা দেখি তাহলে কিছু জিনিস আমরা কিন্তু বুঝতে পারবো না। সেই জন্য ডিটেলসে দেখার চেষ্টা করুন এবং নিজের রাশির সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবেন সেপ্টেম্বরে কোন জায়গায় আপনাকে সতর্ক হতে থাকতে হবে। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমার এই ছকটা তৈরি হচ্ছে। এখানে কি কি রয়েছে দেখুন। দেখুন, এইটা হচ্ছে আমার রাশির ঘর, অর্থাৎ ধনু রাশির ঘর, তাই তো? এই ঘরটা যদি আমরা ধনু রাশির ঘর হয় তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে আমরা 12টা ঘরকে প্রথমে লিখে নিলাম। এইবার 12 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের এই যে 12 তারিখ, এই 12 তারিখ পর্যন্ত আমরা দেখব যে কোন গ্রহ কোন জায়গায় রয়েছে। তো দেখুন, শনি রয়েছে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি শনি রেট্রোগেট অবস্থায় কোথায় রয়েছে না, রেট্রোগেট অবস্থায় 4th হাউসে বসেছে। রাহু 3rd হাউসে বসে আছে। আচ্ছা, মঙ্গল আছে আমার 10th হাউসে। 9th হাউসে 3টে গ্রহ আছে, রবি আছে, বুধ আছে, কেতু আছে। কেতু তো অবভিয়াসলি রেট্রোগেট থাকবে সবসময়। বুধ কিন্তু অস্ত আছে, রবির কাছে রয়েছে, রবির কাছাকাছি যেহেতু ডিগ্রি পেয়ে গেছে, বুধ এই জায়গায় অস্ত। শুক্র আছে 8ম হাউসে, আর 7th হাউসে রয়েছে বৃহস্পতি। বেশ, তাহলে এরপর আমরা দেখে নেব যে এর ফলে 12 তারিখ পর্যন্ত আমরা কি কি রেজাল্ট পেতে পারি, ঠিক আছে? তো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল, এই মঙ্গলের দৃষ্টি দেখুন 5th হাউসে আমার পড়ছে, তাই তো? তাহলে মঙ্গলটা কে? মঙ্গল হচ্ছে ধনু রাশির 12th হাউস অ্যান্ড 5th হাউস। এই 12th হাউস আর 5th হাউস, তাহলে 12th হাউসের লর্ড মঙ্গল সে কিন্তু 5th হাউসে দৃষ্টি দিচ্ছে, 5th হাউসে দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে? তাহলে 12th হাউসের লর্ড যেহেতু, তাহলে আপনার 12 তারিখ পর্যন্ত দ্বাদশ ঘরের লর্ড আপনার 5ম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে 12 তারিখ পর্যন্ত, স্পেশালি 12 তারিখ পর্যন্ত আপনার খরচ, প্রচুর বৃদ্ধি পাবে। আপনার যে এক্সপেন্সটা হবে অর্থাৎ খরচটা কিন্তু আপনার প্রচুর বাড়বে। কোন দিকে না, মাসের ঠিক ফার্স্ট হাফটায়। মাসের ফার্স্ট হাফটায় কেন বাড়বে? কারণ কি, দ্বাদশপতি আপনার লাভের ঘর, 5ম ঘর থেকে আমাদের লাভও দেখায়, 5ম থেকে সন্তান, 5ম থেকে আমাদের ইন্টেলিজেন্স, অনেক কিছু হয়। তো যেহেতু দ্বাদশ ঘরের লর্ড সে কিন্তু 5th হাউসে দৃষ্টি দিয়ে দিল, তো যে কারণে 12 তারিখ পর্যন্ত কিন্তু আমার অত্যাধিক খরচ হবে। ইনকামের জায়গাটা যদি দেখি, আমার ইনকাম যা হবে তার থেকে খরচটা কিন্তু বেশি হবে, ঠিক আছে? এই জায়গাটাকে আপনাকে সামলাতে হবে। চলে আসুন এবারে এইখানে দেখুন 13 তারিখ থেকে, 13 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু শিফট করে গেল এবার এই হাউসে। যখন এই হাউসে শিফট করে গেল, তাহলে এইটা হচ্ছে আমার ধনু রাশির ঘর।
তাহলে এবার দৃষ্টিটা কোথায় দিল দেখুন, 6th হাউসে দৃষ্টি দিয়ে দিচ্ছে মঙ্গল। ঠিক আছে, মঙ্গল যেহেতু 6th হাউসে এবার দৃষ্টি দিয়ে দিচ্ছে নাকি, তাহলে কি হবে না, আমার যে খরচটা বেড়েছিল সেটা কিন্তু কমবে, ইনকামটা কিন্তু উল্টো হবে। এবার ইনকামটা বাড়বে। ঠিক আছে, ইনকামটা আপনার কিন্তু বৃদ্ধি হবে কি, মঙ্গলের কারণে। ঠিক আছে, কেন মঙ্গলের কারণে এখানে ইনকাম বৃদ্ধি হবে, ভালো করে বুঝুন। 5th হাউসের লর্ড, ভালো করে দেখুন এখানটায় 5th হাউস থেকে আমার লাভ, সেই লাভের যে লর্ড এবারে দৃষ্টি দিচ্ছে কোথায়, এইটা যদি আপনি 1 ধরেন তাহলে এটা 2 নম্বর ঘরে। 2 নম্বর মানে তো ইনকাম, 2 নম্বর মানে তো ইনকাম, তাহলে লাভের 2 নম্বরে লাভের লর্ড কিন্তু দৃষ্টি দিয়ে দিচ্ছে, তাহলে কি হচ্ছে, ইনকামটা কিন্তু বাড়বে, ওই জন্য তাহলে ইনকামটা বৃদ্ধি হয়ে গেল। বোঝা গেল? এইবার যদি আমরা প্রেমের দিকটা দেখি তাহলে আমাদের কীরকম ব্যাপারটা আসছে দেখি। দেখুন এই সময় যেহেতু প্রেমের লর্ড আপনার এইখানে দৃষ্টি দিচ্ছে, আর এই দিক থেকে শনির দৃষ্টি কিন্তু 7ম ঘরে রয়েছে আছে, তাহলে শনি মঙ্গল, তার মানে নিজেদের মধ্যে একটা দূরত্ব, একটা নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা মনোমালিন্য, এই জিনিসটা কিন্তু হবে। তারপরে যখনই এখান থেকে মঙ্গলদেব এখানে সরে গেল, এই যে এইখানে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, শনি কিন্তু এইখানে দৃষ্টি দিচ্ছে, তাহলে পুরনো প্রেম, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, পুরনো প্রেমিকা বা পুরনো প্রেম সেটা ফিরে আসবে। শনি হচ্ছে পুরনো, তাহলে পুরনো প্রেম আপনাকে কিন্তু ফিরিয়ে আনবে। ঠিক আছে, এবং কর্মের জায়গায় কিন্তু এটা হচ্ছে শনির দৃষ্টি, দেখুন কর্মের জায়গায় 12, 11, 10, এটা কিন্তু 10ম ঘর। 10ম ঘরে যখনই শনির দৃষ্টিটা পড়লো, মঙ্গল সরে গেল, সঙ্গে সঙ্গে অর্থাৎ 13 তারিখের পর আপনার কিন্তু কর্মের জায়গায় মান সম্মান বিধি এগুলো সব বৃদ্ধি হবে কর্মের জায়গায়। কর্মের ঘরে শনির দৃষ্টি 10th হাউসের দৃষ্টি, শনির 10th দৃষ্টি, এই 7th দৃষ্টি দেখুন কর্মের ঘরে পড়লো, আর শনির দৃষ্টি যদি কর্মের ঘরে পড়ে তাহলে কর্মের ঘরটা শুভ হয়। তাহলে 13 তারিখের পর আপনাদের কর্মে কিন্তু একটা ভালো উন্নতি, একটা প্রমোশন, একটা মান সম্মান বৃদ্ধি, কলিগদের মধ্যে একটা সুন্দর একটা মেলমেশ একটা ব্যাপার আসবে, যার ফলে একটা বেশ ভালো বিষয় আসছে। এইবার দেখুন বৃহস্পতি কিন্তু আমার এখানে রয়েছে 7ম হাউসে, এ কিন্তু এখানে থাকছে, এবং আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বৃহস্পতি কিন্তু এখন পুনর্বসু নক্ষত্রে, যার ফলে 7th হাউসটা কার, 7th হাউসটা কিসের ঘর, এই যে 7th হাউস, তো 7th হাউসটা হচ্ছে আপনার ব্যবসার ঘর। যারা ব্যবসা করে কর্মজীবন করছেন, ব্যবসায়িক লোক যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন খুব ভালো সময় ঢুকে গেছে, তাদের একটা ভালো সময় ঢুকে গেছে, এবং স্টিল 1টা বছর এখানে কিন্তু থাকবে। কাজে আপনাদের কোনো চিন্তা নাই, ব্যবসা কিন্তু এখন রমরমিয়ে চলবে, এরপরে ব্যবসা কিন্তু বেশ ভালো রমরমিয়ে চলবে। তাহলে কর্মজীবন ইনকামের জায়গাটা আমি বুঝলাম, প্রেমের জায়গাটা বুঝলাম, যে কি না কিছুদিন আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে প্রেমের বিষয়ে বা ফ্যামিলি লাইফে, একটু মনোমালিন্য হবে। তারপরে যখনই সরে যাচ্ছে তখনই কিন্তু আপনার কি হচ্ছে না, আপনার এদের মধ্যে আবার নিজেদের মধ্যে দূরত্ব যেটা হয়ে গেছিলো সেটা আবার নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে, ভালো হবে। আর যারা আনম্যারিড পার্সন তাদের কিন্তু পুরনো প্রেম কিন্তু রিটার্ন করবে, পুরনো প্রেম রিটার্ন করতে চলেছে। ব্যাস, এরপরে দেখুন এখানে আর একটা ঘটনা ঘটতে চলেছে, সেটাকেও লক্ষ্য করতে হবে। এই ঘরটা দেখুন, লক্ষ্য করুন, এই ঘরটা 12 তারিখ পর্যন্ত কত নাম্বার ঘর, 9th হাউস, তাই তো। ভাগ্যের স্থানে বুধ কিন্তু অস্ত, বুধের কোনো পাওয়ার থাকছে না 12 তারিখ পর্যন্ত। ঠিক আছে, বুধের কিন্তু কোনো পাওয়ার থাকছে না, এই যে 16 তারিখ 15 তারিখ পর্যন্ত বুধের কোনো পাওয়ার থাকছে না। ঠিক আছে, বুধটাকে, বুধ হচ্ছে আপনার 10th লর্ড, বুধ হচ্ছে 10th লর্ড, বুধ হচ্ছে আপনার 7th লর্ড। তাহলে 15-16 তারিখ পর্যন্ত কর্মজীবনটা খুব একটা ভালো যাবে না। আমি বললাম কর্মজীবনে উন্নতি কখন না, যখন শনির দৃষ্টি এখানে পড়ছে আর বুধ যখন এইখানে চলে এসছে 16 তারিখ, 15-16 তারিখের পর বুধ এখানে চলে আসছে, তখন আপনার কর্মজীবনে একটা বিরাট উন্নতি, বিরাট লাভবান হবেন। হঠাৎ করে দেখবেন কর্মে বিরাট উন্নতি আসছে, মান সম্মান খ্যাতি সব কিন্তু কর্মজীবনে হবে, কিন্তু প্রথম দিকটা ভালো করে বুঝুন, প্রথম দিকটা কিন্তু এটা হবে না।
কারণ প্রথম দিকে কিন্তু আপনার যে 10th লর্ড সে কিন্তু এখানে শনির সঙ্গে মঙ্গলের দৃষ্টি বিনিময়, কর্মস্থলে একটু বিবাদ তো হবে, নিজেদের মধ্যে একটা হট্টক যেটা হয় সেটা হবেই, নিজেদের কলিগদের মধ্যে যারা সার্ভিস করছেন, প্রাইভেট হোক বা সরকারি হোক, সবের ক্ষেত্রেই বলছি। যখনই মঙ্গল সরে গেল, এই দেখুন মঙ্গল এখানে চলে গেল, তাহলে শনি দৃষ্টি পড়লো, শুভ দৃষ্টি পড়লো, আবার এখানে বুধ চলে এলো, বুধ কিন্তু এখানে তুঙ্গে, বুধ কিন্তু এখানে তুঙ্গে, ঠিক আছে। তাহলে বুধের সঙ্গে শনির দৃষ্টি হচ্ছে, আর বুধের সঙ্গে শনি হচ্ছে একদম বন্ধু লোক, যারা এক বন্ধু আর এক বন্ধুকে দৃষ্টি বিনিময় করছে, তাহলে এইটা আপনাদের ক্ষেত্রে খুব শুভ। 15-16 তারিখের পর থেকে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। বারবার বলছি, প্রথম দিকটা ভালো নয় সেপ্টেম্বরের, প্রথম দিকটা ভালো নয়, খরচা বৃদ্ধি হবে, তারপরে ইনকামটা কমবে, মনোমালিন্য ডিস্টার্ব থাকবে, কর্মজীবনটাতেও একটা চাপ থাকবে, নিজেদের হট্টক হবে। মাথা ঠান্ডা রাখতে হবে, মাথাটি ঠান্ডা রাখতে হবে, নাহলে কর্মজীবনে অনেক কিছু সমস্যা হতে পারে। আইনি ঝামেলাও কিন্তু আসতে পারে, ওই জন্য আইনি ঝামেলার জায়গাটা আপনাকে মাথা ঠান্ডা রেখে আইন বিষয়টাতে যখনই কোনো কিছু আসবে আইন বিষয়ে আপনারা একটু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। সেখানে কিন্তু মাথা গরম করলে আপনাদের ঝামেলায় পড়তে হবে। যখনই বুধের সঙ্গে শনির দৃষ্টি বিনিময় হলো, অর্থাৎ সেকেন্ড হাফ অফ দ্য মান্থ সেপ্টেম্বর, তখন থেকে আপনাদের অ্যাকচুয়ালি ভালো সময়টা আপনারা দেখতে পাবেন। যদিও এখন বৃহস্পতি এখানে ভালো, গুরুদেব এখন ভালো পজিশনে আছে, 1 2 3 4 5 গুরুদেবের দৃষ্টি দেখুন এখানে রয়েছে, এখানে রয়েছে, ঠিক আছে। কাজেই অতটা চাপ নাই, তাহলেও এই ঘরটা কিন্তু গুরুদেবের দৃষ্টি পড়ছে না, দশম ঘরে গুরুদেবের দৃষ্টি পড়ছে না। আর দশম লর্ড বুধ সে কিন্তু প্রথম দিকে থাকছে অস্ত, সঙ্গে সেই ঘরে থাকছে মঙ্গল, সেখানে শনি দৃষ্টি করছে, দৃষ্টি পড়ার ফলে শনি মঙ্গল কখনোই হয় না ভালো, কখনোই হয় না। শুধু আপনাদের বলবো কিন্তু হবে না, হতে পারে না। কাজে শনি মঙ্গল যেহেতু, একটু মাথা ঠান্ডা রেখে সাবধানতা অবলম্বন করবেন। আইনত, শনি মানে হচ্ছে আইন, আইনত দিকগুলো যদি চলে আসে, কারুর কারুর ক্ষেত্রে আসবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলছি যে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। যখনই মঙ্গল এখানে সরে যাবে আপনার আর কোনো টেনশন থাকছে না, মাথা অটোমেটিক আপনার কুল হবে। শত্রু যেগুলো ছিল তাদের ঘরে বৃষ্টি দিচ্ছে, মানে শত্রুরা যারা আপনার পিছনে লাগছিল, আপনার সমস্যা করছিল, তারা দেখবেন অটোমেটিক চুপ হয়ে গেছে, ঠিক আছে। এই 13 তারিখের পর মঙ্গল, আর ঠিক যেই 15-16 তারিখ হয়ে গেল সঙ্গে সঙ্গে বুধ সরে গেল, যেই বুধ সরে গেল সঙ্গে সঙ্গে আপনার কি হয়ে গেল না, আপনার কিন্তু কর্মজীবনে যে সমস্ত ঝামেলাগুলো চলছিল কেটে গেল। হঠাৎ করে দেখবেন সব কিছু যেন ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে, ম্যাজিকের মতন হঠাৎ করে সব চেঞ্জ হয়ে যাবে। শনি বুধ একটা সুন্দর দৃষ্টি বিনিময়, একটা সুন্দর কর্মজীবন, ইনকাম বৃদ্ধি হয়ে যাচ্ছে, আপনার চাকরিতে একটা প্রমোশন, বাস। এইবার স্বাস্থ্যের দিকটা আসি, দেখুন স্বাস্থ্যের দিকটা 6th হাউসে দেখুন এইখানে যখন আসছে মঙ্গল 13 তারিখ, 13 তারিখে যখনই মঙ্গল এখানে চলে এলো না, এইখান থেকে কিন্তু মঙ্গল এবারে 6th হাউসে দৃষ্টি দিচ্ছে বললাম। আর 6th হাউসে দৃষ্টি দেওয়ার ফলে কি হচ্ছে, যাদের লোন ছিল তাদের লোনটা অনেকটা রিকভারি হবে, শত্রুরা চুপচাপ হয়ে যাবে, শত্রুরা মানে বশীভূত হবে, শত্রুরা আপনার কিছু করতে পারবে না, ওই দিকগুলো ঠিক। কিন্তু যেহেতু মঙ্গল এখানে দৃষ্টি দিচ্ছে, আপনার পেট গরম করবে, লিভার নিয়ে আপনার সমস্যা করবে। কাজেই আমার পরামর্শ হচ্ছে হালকা খাবার খাবেন, জল বেশি করে খাবেন। 13 তারিখের পর থেকে এই প্রবলেমটা তৈরি হবে, স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ভোগাবে, ঠিক আছে। সেই জন্য আপনাদেরকে করতে হবে কি, যেহেতু মঙ্গলের এখানে দৃষ্টি রয়েছে আর এটা শুক্রের ঘর, কাজেই আপনাকে কিন্তু জল বেশি খেতে হবে, হালকা খাবার খেতে হবে, ঠিক আছে, আর একটু হালকা ফুলকা ব্যায়াম, এইটার দিকে একটু, তাহলে স্বাস্থ্যের দিকটা আপনার কিন্তু প্রবলেমটা অনেকটা আপনারা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন। তাহলে গেল স্বাস্থ্য, গেল ইনকাম, গেল কর্মজীবন, গেল হচ্ছে আপনার প্রেম জীবন এবং পারিবারিক সমস্যার যে জায়গাগুলো, ঠিক আছে। আশা করছি আপনারা এইগুলোকে বুঝতে পারলেন। এরপর দেখুন অনেকজনা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখছেন, বহুজনার মেসেজ পেয়েছি আমি, এবং আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি প্রত্যেকের উত্তর দিই, যে যেমন পজিশনে যেমনই হোক, হয়তো সেই দিন দিতে পারিনি, পরের দিন আমি দিয়েছি, আমি কিন্তু সকলকে আমি উত্তর দিই, যেমনভাবে লিখেছে তাকে আমি সেভাবে ম্যাক্সিমাম হেল্প করার জন্যই তো চ্যানেলটা খুলেছি।
আমি যতটুকু জানি ততটুকু তো আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই তো আমার এটা খোলা। কাজেই কেউ কোনো রকম চিন্তাভাবনা করবেন না, যে কোনো মুহূর্তে আপনারা কমেন্টে লিখুন যার যা প্রয়োজন, যে আমার এই রাশি লগ্ন জানতে চান সেটাও করে দেবো, যার যা সমস্যা রয়েছে আমি যতটা জানি আপনাদের সঙ্গে সেটা আমি আলোচনা করব এবং কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো, যেখানে যা করতে হয় বলবো। এবার দেখুন, এখানে আমি দেখলাম বেশ কিছু মানুষজন আমাকে লিখছেন কমেন্টে, কি লিখছেন জানেন, যে আমরা লোনে জর্জরিত, লোন শোধ করতে পারছি না। তো এই লোনের ব্যাপার নিয়ে যারা আর্থিক কষ্টতে ভুগছেন, একটা বিশেষ জিনিস যেটা আমি করে উপকার পেয়েছি, সেই জিনিসটা নিয়ে একটা ভিডিও আনবো। ঠিক আছে, যে লোনটা আপনারা কিন্তু গ্যারেন্টেড, ওই উপায়টা যদি আপনি করতে পারেন, কারণ আমি নিজে করে দেখেছি এবং সেটা আমি কিন্তু প্রমাণ পেয়েছি যে ভালো কাজ হয়। সেই জিনিসটাই আপনাকে বলবো, সেটা আপনাদের করতে হবে। ভিডিওটা আমি আলাদা করে করছি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আনছি। যারা লোন নিয়ে সমস্যায় আছেন তাদেরকে বললাম আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন, যে কোনো দিন হয়তো 7 দিনের ভিতরেই হয়তো আপনারা ওই ভিডিওটা দেখতে পাবেন। তো যাই হোক, আমি বলেছিলাম যে শেষের দিকে আপনাদের একটা বিশেষ টোটকা বলবো, যেটা করলে আপনারা লাভবান হবেন, যে যে জায়গাগুলো সমস্যা। তাহলে দেখুন, ফার্স্ট নাম্বার 1, আমাকে করতে হবে কি, যেহেতু আমি বৃহস্পতির রাশি এবং বৃহস্পতি গুরুদেব আমাদের এখন ভালো পজিশনে চলে এসছে, প্রতিদিন নিয়ম করে যারা পারেন তারা বেশি লাভবান হবেন। ভোর 4:30 থেকে 5টা, 4:30 থেকে 5টা, ঠিক আছে, AM, ঘুম থেকে উঠে এই টাইমে শুধুমাত্র ওম গুরুবে নমঃ এই মন্ত্রটিকে জপ করবেন। ফার্স্ট কবার 21 বার, ভালো করে মন দিয়ে শুনুন। 2 নম্বর করবেন কি, 2 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে করতে হবে কি, যেহেতু এইখানে দেখুন মঙ্গলের দৃষ্টি দেওয়ার ফলে আপনার শরীরে একটা ডিস্টার্ব আসতে পারে, পেট গরম হওয়ার সম্ভাবনা, সেইটাকে ঠান্ডা করতে গেলে আমাকে চন্দ্রকে ধরতে হবে, মঙ্গলকে ধরলে হবে না। তাহলে কি করব, ওম সোম সোমায় নমঃ, এইটা 21 বার। ওম সোম সোমায় নমঃ চন্দ্রের মন্ত্র। মঙ্গল মানে তো আগুন, আগুনকে ঠান্ডা করতে গেলে জল দিতে হবে, সেই কারণে ওম সোম সোমায় নমঃ মন্ত্রটি 21 বার, ওম গুরুবে নমঃ 21 বার, এই দুটি মন্ত্রকে জপ করলেন, ঠিক আছে। আর মান সম্মান খ্যাতি তো বাড়বে বললাম, প্রথম দিকে আপনাদের একটু সমস্যা হবে, সেই কারণে প্রথম দিক থেকেই এটা শুরু করবেন। সেটা হচ্ছে কি, রবিবার দিনকে সূর্য প্রণাম করুন, বা প্রত্যেক দিন পারলে তো খুব ভালো, সূর্য প্রণাম করুন, সূর্যকে জল দিন, ঠিক আছে। আর দরিদ্র, যে সমস্ত দরিদ্ররা রয়েছে তাদেরকে হলুদ রঙের কোনো খাবার দান করুন, হলুদ রঙের, কিন্তু হলুদ রঙের খাবার কোনো কিছু দান করুন, ঠিক আছে। করবেন কবে এটা, এটা বৃহস্পতিবার। তাহলে কি হলো, বৃহস্পতিবার হলুদ খাবার দান করছেন দারিদ্রদেরকে কিংবা ব্রাহ্মণদেরকে কিংবা গুরু জাতীয় ব্যক্তিদেরকে। রবিবার দিনকে আপনারা সূর্য প্রণাম করছেন, পারলে প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন। আর কি করবেন, প্রতিদিন ভোর 4:30 থেকে 5টায় ঘুম থেকে উঠতে হবে, উঠে ওই সময়ে আপনাকে প্রথমে ওম গুরুবে নমঃ 21 বার, দ্বিতীয় হচ্ছে আপনাকে করতে হবে কি বললাম না, গুরুবে নমঃ তো গেল, আর হচ্ছে চন্দ্রের মন্ত্র ওম সোম সোমায় নমঃ, বাস এই কোটি একটু কষ্ট করে করুন। দেখুন, কিছু পেতে গেলে কিছু করতে হয়, না খাটলে কোনো কিছু হবে না। যারা সত্যিই কষ্টে আছেন তারা এই জিনিসগুলো করুন, দেখুন আপনারা লাভবান হবেন। আশা করছি চ্যানেলটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।